সবার সিনেমা ভালো করলেই তো অফকোর্স ভালো, কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্পারিজন চলে না, দুই রকমের ছবি। যেমন আপনাকে তো বললাম, আমি গতকালকে আমাদের 42টা শো হাউসফুল ছিল এবং শোগুলো খুব ভালো যাচ্ছে। তারা শুরু করেছিল মাত্র 12টা শো দিয়ে, এখন 19টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে। আমি দেখলাম, দেখেন যার যেটা ডিজার্ভ করে, যেটা ক্রেডিট সেটা দিতেই হবে, কিন্তু সেটাকে কনফিউজ করার জন্য কোনো সুযোগ এখানে। তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কী হয় যে 13 দিনের প্রথম 8-10 দিনের বন্ধের পরে 13 দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে বিগ ডেজে কমতে থাকে। সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না, এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন, এটা কিন্তু একদমই নোটিস করার মতো। তো আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো, মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো, যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিল, সেটা আমার পিক আপ করা আরম্ভ করেছে। এবং আমি বাংলাদেশের সব সিনেমাকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না। এটা সাউন্ড, এটার কালার, এটার ভিজুয়াল, এটার যে অ্যাপ্রোচ রায়ান রফি যেভাবে করেছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এসডি ফাংশন যে প্রডিউসার, সেই প্রডিউসার চৌকি আছেন এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে, এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করার কাছে। কেমন ব্যবসা হলো, অর্থের তুলনায় কেমন হলো, সে ব্যাপারে আমাদের একটা ধারণা। হ্যাঁ, এটা ধারণা আমি আমার মনে হয় 1-1.5 সপ্তাহ পরে আপনাদের বলতে পারবো, কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা ডেটা তো আমরা পেয়ে যাই, যে ডেটাটা আমার আগে আপনার কাছে আসে। আপনারাও জানেন কত টাকা গ্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি। বাট সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু 4-5 days টু কালেক্ট দ্য এন্টায়ার স্ট্যাটিস্টিক্স, সেটার জন্য একটু অপেক্ষা করতে হয়। সো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত, প্রথম সপ্তাহে দারুণ। এবং আপনারা জানেন যে আমরা যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল, এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরও ফার্দার সেল আরও হচ্ছে এবং আরও কালেকশন আমাদের হচ্ছে। এখন পর্যন্ত কি অবস্থা সিনেমাটা, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে 133টা হল নিয়ে শুরু করেছিলাম। সো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল, যেগুলোতে হয়তো ইউজুয়ালি সেগুলোকে আমরা দিয়েছিলাম 13 দিনের জন্য। তো ন্যাচারালি সেই 13 দিন পরে কিছু হল তো সেগুলা যাতে ফিক্সড হল যেগুলা 13 দিন পরে রিনিউ করার কথা ছিল, সেটা পাইরেসির কারণে হয়নি। কিন্তু বড় হল যে 20-25টা, প্রত্যেকটাতে কিন্তু তাণ্ডব চলছে। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ যেভাবে করে দর্শকরা হলমুখী হচ্ছে, সেখানে সত্যি বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি। আগের ছবিগুলোতেও আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এবার পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে, কিন্তু আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি। এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেটা তাণ্ডব হচ্ছে সেটার প্রমাণ। এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার, এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটের পথে আছে। এবং আপনাদের কাছে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা, কারণ আমরা খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই সবার সঙ্গে। হ্যাঁ, আমার মনে হয় শেষ করতে হবে, কারণ অন্য প্রশ্ন আপনারা এই বলেন। রনি ভাই একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। ছবি যে ব্লকবাস্টার হয়ে যেতে পারে 16 দিনের মাথায়, এটাই তাণ্ডব বলেন। আমরা মনে হয় সিনেমাটা আগে দেখি নাকি? হ্যাঁ, আমার মনে হয় শাকিব ভাইয়ের একটু কথা শুনে আমরা ভিতরে চলে যাব। কথা শুনে
আমরা সিনেমাটা দেখি। হ্যাঁ সাবধানে ভাই। ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন আছে বলে শেষ করেন। হ্যাঁ ঠিক আছে, সাকিব ভাই সামনে আসুন। আমি বলে ফেলছি, বাইরে ছিলাম, একটা কথা বলছি, আপনি বলেন। দুজনে একটু ফাঁকা করো, একটু আমি এখানে। ঠিক আছে, ওকে, পারফেক্ট। Quiet. Silence. সবাই একটু সাইলেন্ট। আমি একটু শুরু করি ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময়ই চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, পুরো বিশ্বে খুব সম্মানের সাথে গর্বের সাথে চলছে, সেই সময়ে এসে একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতির সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই, এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ মানুষ আইসে নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের সিনেমা হলের মালিক, সনি স্কয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখানে হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। সেটা অনেক সবাইকে অনেক তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সমালোচনা করে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক সমস্ত দর্শক ধন্যবাদ। একটা ছবি ভাইয়া, একটা ছবি। থ্যাংক ইউ। যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসাটা দিচ্ছে সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শক, আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত, প্লিজ আপনি তার বিরুদ্ধে আসবেন। পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং বাংলা সিনেমা, শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদের সিনেমা, বাংলা সিনেমা হচ্ছে দেশের সিনেমা, আমাদের সিনেমা। আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমি লাইভ দিয়ে দিছিলাম ভিডিও ফোন দুইটা না রয়েছে সরাসরি কিন্তু আমরা সরাসরি আপু একটা মিনিট পর বললাম
অনেক এক্সাইটেড। আপু সিনেমা ভাই আপনি ধরতেছেন এখানে দেখেন না লাইভ চলতেছে তেবু কেন এটার ভিতরে ঢুকাই দেন না না তেবু তো আপনি কেন ঢুকাই দেন আমি কি তোমারটার ভিতরে ঢুকাইছি আমরা রয়েছি কিন্তু সিনেমা তাণ্ডব দেখার জন্য কিন্তু সামনে অ্যাক্টিং করতে আসি বাট আই থিঙ্ক অফকোর্স এবার যে সুযোগটা পেয়েছে এটা আরো অনেকেই সুযোগ পাবে বিকজ এরকম ধরনের মুভি বানানো ডিরেক্টর এরকম মুভি বানাচ্ছে যাতে আমরা হলের মুভি দেখার এক্সপিরিয়েন্সটাই হলো সো ওই এক্সপিরিয়েন্সটা দিতেও হবে একটা ডিরেক্টরকে আমাদেরকে সো আই থিঙ্ক রাফি স্যার এটা খুব ভালো ব্যাক হলে যাচ্ছেন আমরা বাংলা রাইট দিব আমার নেক্সট কাজের যে ইপি ওর কালকে অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য তাণ্ডব দেখতে গিয়েছে ও কোথাও সিট পাইনো সামনের বি রোতে বসে ঘাড় উঁচা করে না কেউ মুভি দেখেছে বাট হি অ্যাকচুয়ালি ওয়েন্ট টু দ্য মুভি সো আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি গ্রেট বাংলাদেশ যেটা এখন হচ্ছে হলিউড মুভি বলিউড বাংলা মুভি দেখতে আপনার গুড কন্টেন্ট আসতেছে আমি আমার তাণ্ডব আমার 3-4টা নাটক I'm really grateful to Rafi sir and Mr. Shahriar Shakil আমি একজন টেলিভিশন এমপ্লয়ি আমি চ্যানেলেরই একজন এটা ফার্স্ট মুভি আমি শাকিব খানের সাথে
স্ক্রিন শেয়ার করছে, আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ ডিল। অ্যান্ড ইফ ইউ সি জাস্ট নট দ্যাট, পুরো প্রজেক্টে মিস্টার আফজাল হোসেন থেকে শুরু করে মিস্টার মুকিত জাকারিয়া থেকে শুরু করে এত বড় বড় আর্টিস্টদের, মিস জয়া আহসান থেকে শুরু করে এত বড় বড় আর্টিস্টদের সাথে যে আমি স্ক্রিন শেয়ার করেছি, একসাথে 12টা দিন আমি ফিল্ম সেটে কাটিয়েছি, আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ ডিল ফর মি। I have nothing to say but thank you and grateful to Rafi sir and Shakil sir. Sorry. Actually, আমি just কাজ করতে চাই। কারোর সাথে কাজ করবো এমন আমার ফার্স্ট মুভিতে আমি শাকিব খানের সাথে কাজ করে ফেলছি, আমার আর কি ইচ্ছা থাকবে? আমার আর কোনো ইচ্ছা নাই। আই থিঙ্ক আইভ মেড ইট। দের ইজ মোর টু কাম, অফকোর্স মাস্টারপিস ইন দ্য মেকিং, বাট সামনে আরো ভালোভাবে কাজ করতে হবে। অন্বেষণ, থ্যাংক ইউ।